সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও। তো আজকে এই পহেলা বৈশাখ উপলক্ষে ঘুম থেকে ওঠার পর থেকে আমি কি করেছি সেটা নিয়ে আজকের ভিডিও। ফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশেই থাকবেন। পহেলা বৈশাখ মানে বাঙালির ঘরে ঘরে ইলিশের সমারোহ। আমি প্রথমে ইলিশ মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে একটা মাটির প্লেটের মধ্যে ইলিশ মাছগুলো নিয়েছি। ইলিশ মাছগুলোকে ফ্রাই করব, এই জন্য প্রথমে আমি এখানে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আদা রসুন জিরা পেস্ট একদমই সামান্য পরিমাণে দিয়েছি আর রান্নার রেগুলার তেল দিয়েছি, তাহলে দেখবেন মাছটা একদমই নিচের দিকে লেগে যাবে না। সবগুলো মশলা দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলোকে মেরিনেট করে মোটামুটি 10 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 10 মিনিট পর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আজকে মাছগুলো আমি সর্ষের তেলে ফ্রাই করবো, এই জন্য এখানে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে আগে থেকে মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশগুলো এক সাইডে ভাজা হওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে উলট পালট করে দুই সাইডে ব্রাউন কালার করে ভেজে নিব। তো ভেজে নিতে নিতে বলে দিতে চাই, কে কোথা থেকে আমার ফুল ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাতের সঙ্গে সর্ষে তেলে ভাজা এই ইলিশ মাছগুলো খেতে যে কি পরিমাণে মজা, অবশ্যই বাসা বানাবেন। আর আপনাদের পহেলা বৈশাখের সকালটা কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ইলিশ মাছগুলো সবগুলো ফ্রাই করার পর আমি একটা প্লেটের মধ্যে উঠে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। এখন আমি ঝাল ঝাল করে আলু ভর্তা করব, এই জন্য একদমই তেলে ভেজে নিয়ে মুসমুসে করে আমি এখানে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। তারপর একটা মাটির প্লেটের মধ্যে শুকনো মরিচ ও লবণ দিয়ে খুব ভালোভাবে আমি একটু ম্যাশ করে নিয়েছি। তারপর যখন ঝালটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে, সেই আলু সিদ্ধ করাটা দিয়ে দিব। তারপর এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর মিক্সড করার পর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি আমার পছন্দ মতো বাড়িয়ে দিয়েছি, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর সর্ষে তেল দিয়ে ভালোভাবে মিক্সড করব। কাঁচা পেঁয়াজের এই ঝাল ঝাল আলু ভর্তাটা খেতে যে কি পরিমাণে মজা পান্তা ভাতের সঙ্গে, যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই হাতে মেখে ভর্তাটা কেমন লাগে। সারা বছর অপেক্ষার পর যখন একদমই বছর শেষ এই পহেলা বৈশাখ বাঙালির ঘরে ঘরে আসে, তখন তো সকলের মধ্যে ইলিশ আর এই পান্তা ভাতের সমারোহ লেগে থাকে আর আনন্দের উৎসব তো লেগেই থাকে। তো আপনাদের এই পহেলা বৈশাখ কিভাবে কেটেছে কমেন্টে জানাবেন। ঝাল ঝাল আলু ভর্তা খেতে তো অনেকেই ভালোবাসে, আবার অনেকের হাতে আলু ভর্তা একদমই ভালো লাগে না। তারা অবশ্য ভর্তা করার শেষে একটু উপরের দিকে সরিষার তেল মেখে দিবেন, তাহলে ওই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত পরিবেশন করব, এই জন্য একটা মাটির বোল নিয়েছি। তারপর আমার পছন্দ মতো পান্তা ভাত নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। পান্তা ভাতের মধ্যে কাঁচা পেঁয়াজ অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ, শুকনো মরিচ ভাজা ও ঝাল ঝাল ভর্তা দিয়ে আজকে সকালটা পরিবেশন করেছি, এত বেশি মজা লেগেছিল খেতে।